আল্লাহ আসমানের ফেরেশতা এই পরিমাণে নাজিল করেছে, তোমরা তো দেখতে পাও না। আমি নবী যেখানেই পা দিতে যাই সেখানেই দেখি ফেরেশতা ফেরেশতা আর ফেরেশতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তোমাদের উপরে নিশ্চয় রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের জামানার বিভিন্ন উম্মতের উপরে, বিভিন্ন জাতির উপরে আল্লাহ পাক রোজা ফরজ করেছিলেন। কেন আমি আল্লাহ তোমাদেরকে রমজানের রোজা দান করলাম? কেন রোজা রাখা তোমাদের উপরে ফরজ করলাম? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে না খেয়ে রমজানের দিনগুলো পার করি, আপনারা একটু ভেবে চিন্তে জবাব দেন। আমরা যদি সারাদিন না খেয়ে থাকি, বলেন তো দেখি আল্লাহর কোনো লাভ আছে নাকি? আবার যদি আমরা একজন মানুষও রোজা না রাখি, আল্লাহর ক্ষমতাই কি কমবে? তাহলে কেন আল্লাহ রোজা ফরজ করলেন? রোজা রাখলেও আল্লাহর কোনো লাভ নাই, না রাখলেও আল্লাহর কোনো লস নাই। আল্লাহ বলেন, রোজা কেন ফরজ করলাম? একটা টার্গেট আর একটা মাকসাদ আর একটা উদ্দেশ্যে রোজা ফরজ করলাম। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, যাতে করে তোমাদের একটা লাভ হয়। কি লাভ? যে তোমাদের ভেতরে যেন আল্লাহ পাকের ভয় চলে আসে। কুল্লু বানি আদম ইউদাইফুল হাসানাত। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক বনি আদমের আমলনামা 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। কিন্তু রমজানে আল্লাহ পাক রোজার প্রতিদান আল্লাহ পাক 700 গুণ 70 গুণ পর্যন্ত বাড়ায়া দেন না, বরং আল্লাহ পাক ঘোষণা দেয়, as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা একমাত্র আমার জন্য, আর রোজা যে রাখবে তার সওয়াব না, আমি আল্লাহ নিজে তার হইয়া যাব। আল্লাহ যার হয়ে যাবে তার কবরে কোনো টেনশন নাই, আল্লাহ যার হয়ে যাবে তার দুনিয়ায় কোনো টেনশন নাই, আল্লাহ যার হয়ে যাবে তার হাসরে কোনো টেনশন নাই। ও এলাকার মুসলমানেরা, যদি কোনো রাষ্ট্রপ্রধান আমার হইয়া যায়, যদি আমার বন্ধু হয়ে যায়, আমার কোনো টেনশন নাই। এমপি আমার হয়ে গেলে আমার কোনো টেনশন থাকে না। চেয়ারম্যান হয়ে গেলে আমি কারোরে গোনাতি ধরি না যে আমার কোনো টেনশন না। আল্লাহ যদি আমার হয়ে যায় রে, আল্লাহ কার হয়ে যাবে? যার ভেতরে আল্লাহ পাকের ভয় ঢুকবে সে আল্লাহর হয়ে যাবে। আল্লাহ এই আল্লাহর ভয় ঢুকানোর জন্যই রমজানের রোজা দিলেন। যারা রমজান মাসে রোজা রাখবে আর চিন্তা করবে এখন হালাল খাবারটা খাই না, অতএব রমজানের পরে হারাম খাবার খাওয়া যাবে না, এখন হালাল জিনিসটাই খাইতেছি না, রমজানের পরে বেপরদায় চলা যাবে না, নামাজ ছাড়া যাবে না। রমজান মাসে আমি যেমন ভাবে নামাজ পড়ি, রমজানের বাহিরে আমার তেমন নামাজ পড়া লাগবে। যদি রমজানে আমি রোজা রাখলাম, রমজানে আমি নামাজ পড়লাম, রমজানের পরে যদি নামাজের খবর না হয়, বোঝা গেল আমার রমজানের ইবাদত কবুল হয় নাই, ঠিক কিনা? আহারে বর্তমান তো রমজানের রোজাটায় রাখে না। আহারে আল্লাহর ভয়টা কেমনে ঢুকবে? আহারে আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে যাবে, মুত্তাকি যে হয়ে যাবে, তার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ কোরআনে হাকিমে বলেন, যে আল্লাহকে ভয় করবে, কারে ভয় করবে? কথা বলেন। রোজা রাখি কার ভয়ে? মিথ্যা থেকে বাঁচি কার ভয়ে? আল্লাহর ভয়ের অর্থই হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর আদেশ অমান্য না করা, আল্লাহর নিষিদ্ধ কাজ না করা, আল্লাহর আদেশগুলো মেনে নেওয়া। এটাই আল্লাহর ভয়ের আসল উদ্দেশ্য। কথা কি বুঝাইতে পারলাম? ভাইয়েরা আমার, ও চাচারা আমার, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহ কোরআনে হাকিমে ঘোষণা দেয়, কারোর দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, ও যদি কোনো কাজ করতে যায়, সেই কাজটা যদি কঠিন হয়, আল্লাহ পাক তার কাজটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোরআন কয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন,
বলেন কেউ যদি আল্লাহকে ভয় করে, গুনাহ করতে গেলে যদি আল্লাহকে ভয় করে, সব জায়গায় যদি আল্লাহকে ভয় করে, খানা খাবার সময় আল্লাহকে ভয় করে, কথা বলতে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে রে আল্লাহ পাক সে যদি কোনো বিপদে পড়ে আল্লাহ পাক তাকে তার বিপদ থেকে উদ্ধার করে দেন। ও এলাকার মুসলমান, আপনারা সবাই ঘটনা জানেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা ঘরের মধ্যে আটকায় ফেলছে। একটা দুইটা নয়, অনেকগুলো দরওয়াজা যখন বন্ধ করে দিছে, বলেন তো দেখি ইউসুফ আলাইহিস সালাম বিপদে পড়ছে কি পড়েন নাই? আরো জোরে বলেন, পড়ছে বিপদ? বিপদ থেকে বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করবা এদেরকে বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর। কন্যা আল্লাহু আকবার। এবার ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে বাঁচাও। এ নবীর উম্মতের দল, আপনারা বলেন তো দেখি, দরওয়াজায় যদি তালা মারা থাকে, ওই দরওয়াজা কি চাবি ছাড়া খুলে নাকি? চাবি ছাড়া খুলতে হলে বাঙ্গা লাগবে, ঠিক না বেটি? একা একা কি খুলবে? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের মাঝে আল্লাহকে ভয় করেছেন। জুলাইখার দিকে তাকায় দেখে জুলাইখা হাতের মধ্যে একটা চাদর নিছে, চাদরটা নিয়ে ঘরের মধ্যে একটা মূর্তি আছে। জুলাইখা মূর্তির পূজা করে, ওই মূর্তির শরীরের উপরে চোখের উপরে চাদরটা দিয়া দিছে। আপনারা বলেন তো দেখি, মূর্তি কি চোখে দেখে? কিন্তু হিন্দুদের ধারণা হলো এরা চোখে দেখে, ঠিক না বেটি? এবার ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা মূর্তি চোখে চাদর দিলা কেন রে? জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ রে, যেই কাজটা করতে চাইতেছি নিঃসন্দেহে এটা খারাপ কাজ, গর্হিত কাজ, তবে যেই মূর্তির পূজা করি রে ওই মূর্তির সামনে তো অপকর্মটা করা যায় না, এজন্য আমার মূর্তির চোখের উপরে আমি পর্দা দিয়া দিলাম, এখন আর মূর্তি চোখে দেখবে না। হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিলে তখন আল্লাহর ভয় নাড়াচাড়া দিছে। তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, জুলাইখা তোমার মূর্তি, তুমি যার পূজা করো তার চক্ষু তো চাদর দিয়া ঢাকা যায় রে, কিন্তু আমিও তো একজনের ইবাদত করি, বলেন না সেই মালিকের নাম কি? আরো জোরে মায়া লাগা বলেন না আমাদের মালিকের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা আমার মালিকের চক্ষুটা চাদর দিয়ে বন্ধ করা যায় না। আমার মালিক রাতের বেলাও দেখে, দিনের বেলাও দেখে, আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। আমার মালিক পানিতেও দেখে, উপরেও দেখে, পর্দা দিলেও দেখে, ঘরের ভিতরেও দেখে, আমার মালিক ঘরের বাইরেও দেখে। এই কথা চিন্তা করার নাম হলো আল্লাহর ভয়। যেমন রমজানে পানি খাইতে যাই, কিন্তু পানি কেন খাই না? চিন্তা করি আমার মালিক আল্লাহ আমারে দেখতেছে, এটার নামই হলো তাকওয়া, এটার নামই হলো আল্লাহর ভয়। এর এলাকার মুসলমান, হযরত ইউসুফ আলাইহিস সালামের দিলে যখন আল্লাহর ভয় লাড়াচাড়া দিছে, তখন ওই যে কোরআনে আল্লাহ বলেছে বিপদ থেকে বাঁচানোর মালিক, আওয়াজ করে বলেন না কে? যেহেতু আল্লাহকে ভয় করেছে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নামে দরওয়াজার দিকে যখন দৌড় দিয়েছে, টাস 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 করে সবগুলো দরওয়াজা আমার মাওলা পাক ইউসুফ আলাইহিস সালামের জন্য খুলে দিয়েছে। শুধু তাই নয় রে ভাই, যেই না মাত্র দরওয়াজা দিয়ে বের হয়েছে, জুলাইখার স্বামী সামনে পড়ে গেছে। আজিজে মিসরকে দেখে এবার মহিলারা কত ভয়ঙ্কর। জুলাইখা ডাক দিয়া তার স্বামীরে কয়, দেখছো নি কোন ইউসুফ রে তুমি লালন পালন করো, ওরে তুমি ভাত কাপড় দাও, আর ওই হলো তোমার ব্যাপারে তোমার বিবির দিকে বাজে নজর দিছে, তোমার বিবির দিকে তাকাইছে। আসলে কিন্তু ঘটনা উল্টাটা। এখন ইউসুফ যত কথাই বলুক, বিবির কথা স্বামী বিশ্বাস করবে, ইউসুফের কথা তো বিশ্বাস করবে না, এটাই তো বাজান স্বাভাবিক। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বিপদে পড়ে গেছে। বিপদে পড়ছে তো পড়ছে রে। এবার আপনারা বলেন তো দেখি, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহকে যে ভয় করবে তাকে বিপদ থেকে বাঁচাবে কে? আরো জোরে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম ভয় করে কাকে? এবার দেখেন ইউসুফ নবীর আল্লাহ কেমনে বাঁচায়। সামনে ছোট্ট একটা দুধের বাচ্চা কিন্তু কথা বলতে পারে না। এই পৃথিবীতে 3টা বাচ্চা দুধের বাচ্চা কথা বলছে। একটা বাচ্চা হলো
হযরতে জুরাইজ আলাইহিস সালামের জন্য সাক্ষ্য দিয়েছিলেন এক আল্লাহর ওলি। 2 নাম্বার বাচ্চা ইউসুফ আলাইহিস সালাম রে যখন দোষ দেয় জুলাইখা, ওই বাচ্চাটার জবানটা আল্লাহ পাক খুলে দেয়। বাচ্চাটা সাক্ষী দিয়া বলে, রে যদি কাপড় পেছনে ছিঁড়া থাকে আজিজে মিশর আপনি মনে করবেন আপনার বিবি অপরাধী, সে পেছন থেকে ইউসুফ রে টাইনা ধরছে। আর যদি সামনে ছেঁড়া থাকে রে আপনি ভেবে নিবেন ইউসুফ নবী অপরাধী। ওই যে ইউসুফ নবী দৌড় দিছিল, জুলাইখা পেছন থেকে জামা ধরে টান দিছিল। এবার আজিজে মিশর তাকা দেখে রে জামার পেছন দিক থেকে ছেঁড়া। বাচ্চার সাক্ষ্যতে আজিজে মিশর বুঝতে পেরেছে অপরাধী ইউসুফ না, অপরাধী আমার বিবি নিজেই, ঠিক না? কিন্তু আপনারা বলেন তো দেখি, এই বাচ্চা কথা না বললে কি ইউসুফ আলাইহিস সালামের নিস্তার ছিল? কিন্তু এই বাচ্চার মুখ দিয়ে কথা বের করেছেন কে? আরো জোরে বলেন কে? কি কারণে বের করেছেন? আল্লাহর ভয়। চলে গেল আছে, সামনে আগে আসেন, তাইলে আর আওয়াজ তেমন লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রমজানের রোজা আল্লাহ দিলেন আল্লাহর ভয় অর্জন করার জন্য। আল্লাহর ভয় মানে কি? গুনাহ করব না, আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ করব না, হারাম খাবো না, বেপরদায় চলবো না। এই সর্ব অবস্থায় যদি আল্লাহর ভয় থাকে তাহলে আল্লাহ পাক কয়েকটা পুরস্কার দিবেন। তার মধ্যে একটা বললাম, আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করবেন। কোরআন থেকে একটা ঘটনা শুনাইলাম যে বিপদে পড়ছিলেন, কিন্তু আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। এবার আসুন আরেকটি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর জন্য আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিব ওই বান্দা জীবনে কল্পনাও করে নাই তার এখান থেকে রিজিক আসবে। এটা জীবনে কল্পনাও করে না। এখন রিজিক বলতে আমরা কি বুঝি? শুধুমাত্র খাবার না, সুস্থতা এটা রিজিক। এমন অসুস্থ হইছে জীবনে কল্পনাও করতে পারে নাই এ আর জীবনে বাঁচবে, কিন্তু আল্লাহ সুস্থ করে দিচ্ছে। এমন বিপদে পড়ছে মনে করছে আমি ফাইসে গেছি, আল্লাহ কিন্তু হেফাজত করে দিচ্ছে। এমন জায়গায় মেয়ের বিবাহ হয়েছে জীবনে সে কল্পনাও করে নাই যে এই জায়গায় আমার মেয়ে যেতে পারে। এক কথায় সবকিছুই আল্লাহর যত নিয়ামত আছে এগুলো সবই রিজিক, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দান অনুদান। শুধু আমরা রিজিক বলতে বুঝি শুধু ভাত খাওয়া, শুধু ভাত খাওয়া না, সব নিয়ামতই রিজিক। এবার একটি ঘটনা শুনেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করলে, আল্লাহর ভয় করলে রিজিক কিভাবে আসে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় নিজের শাসনামলে একা একা এলাকায় ঘুরে বেড়াইতেন, নিজেই প্রত্যেক ঘরের খবর নিতেন। কিন্তু এই শীতের কনকনে রাতের মাঝে কিন্তু সৌদি আরবের এলাকা কিন্তু মরুভূমি, পাথর আর পাথর, খালি পায়ে হাঁটা যায় না। কিন্তু উনি কখনো খড়ম বা জুতা পরিয়া হাঁটতেন না। মানুষ জিগাইতো, বাদশা নামদার আপনি কেন এলাকার মধ্যে জুতা পরে হাঁটেন না? পাথরে কি আপনার পা কাটা যায় না? হযরতে ওমর বলতেন, আমি যদি জুতা পরে হাঁটি রে, আমার পায়ের খড়মের আওয়াজে যদি কারোর ঘুমটা ভেঙে যায় সে আমার কারণে কষ্ট পাবে, এজন্য আমি জুতা পায়ে হাঁটি না। একজন বাদশা হইয়া জুতা পায়ে দেয় না, মানুষে যদি কষ্ট পায় এই কথা চিন্তা কইরা। আর বর্তমানে আমাদের বাদশাদের অবস্থা এমন, বাদশা তো দূরের কথা, একটা পাতি নেতাও এলাকা দিয়ে গেলে কয়েক কিলোমিটার রাস্তা বন্ধ করে মানুষকে ভোগান্তি করে, আছে না না? হযরতে ওমর এলাকা দিয়ে ঘুরতেছেন, এক বাড়ির ভেতরে মামের ঝগড়া কথোপকথন চলতেছে। হযরতে ওমর দাঁড়ায় দাঁড়ায় কান লাগায় শুনতেছে। ওই ঘরে গাবি আছে, গরু আছে, গরুর দুগ্ধ খায়। কিন্তু আমাদের সমাজে বিভিন্ন মানুষ আছে, সবাই না, দুধের ভেতরে পানি মিশায়া দুধটাকে বাড়ায়া বেচে, আছে নাকি নাই? আছে না? কিন্তু আল্লাহকে যারা ভয় করে এরা দুধে ভেজাল দিতে পারে না, পানি দিতে পারে না। ও চিন্তা করে দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে যে আমি দুধের মধ্যে পানি মিশাইলাম, আমার আল্লাহ তো ঠিকই দেখেন। কথা বলেন ঠিক না? মা মেয়েকে ডাক দিয়া বলে, মেয়ে দুধ দোয়া এনেছি,
একটু পানি মিক্সার করে দাও, তাহলে দুধটা বেশি হবে। মেয়ে এবার ডাক দিয়া কলে, আম্মু তুমি কেমন কথা বললা? আমাদের বাচ্চা হলো ন্যায়পরায়ণ বাচ্চা। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যদি জানতে পারে যে আমরা দুধের মধ্যে পানি মিশাইছি, আমাদের আর বাড়ি থাকা লাগবে না, জেলের ভাত খাওয়া লাগবে, এমনকি আমাদের ফাঁসিও হইতে পারে, আমাদের বড় বিপদ আসবে। ও আম্মা জান, আমি দুধের মাঝে পানি মিশাইতে পারবো না। মা একটু রাগ হয়ে গেছে, এই পাগলি মেয়ে আমার, এখানে ওমর কোথা থেকে আসবে? ওমর দেখবে না, দুধের ভিতরে পানি মিশায় দাও, কেউ দেখবে না। ওই মেয়ের মধ্যে কেমন আল্লাহ পাকের ভয় দেখেন না, একটা বাচ্চা মেয়ে, তার ভেতরে আল্লাহ পাকের ভয় কেমন। মা বলে দুধের ভেতরে পানি মিশাও, মেয়ে বলে পানি মিশাতে পারবো না। এবার মায়ে ডাক দিয়া কয়, আম্মু এখানে যদিও হযরতে ওমর না, কিন্তু হযরতে ওমরের রব, ওমরের আল্লাহ তো এই জায়গায় আছে। আল্লাহ তো সব জায়গায় দেখে। ওমর হয়তো বা দেখতেছে না, আল্লাহ তো ঠিকই দেখতেছে। আল্লাহ যদি ওমরে জানায় দেয়, তাহলে আমাদের কি উপায় হবে? আর যদি ওমর নাও জানে হাসরের ময়দানে, এ কারণে তো জাহান্নামে যাওয়া লাগবে। ও আম্মা, আমি দুধের ভেতরে পানি মিশাইতে পারবো না, তোমারেও আমি পানি মিশাইতে দিব না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনে ফেলেছেন। হযরতে ওমর বলেন, বাদশা, আর যারা দুধ বিক্রয় করে খায়, যাদের পরিবার চলে দুধ বেচা টাকা দিয়া, আপনারা বলেন তো দেখি এরা কি কোটিপতি নাকি না গরিব? গরিব না? আপনারা এবার আমাকে বলেন, যেই বাড়িতে দুধ বিক্রয় না করলে চাউল আসে না, ওই বাড়ির মেয়ের বিবাহ কি কোনো বাচ্চার ছেলের সাথে হয়? কথা বলেন, এটা কি কারোর কল্পনায় আসে? আসে? কল্পনায়ও আসে না। কিন্তু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন শুনেছেন মেয়েটা এমন তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, আহারে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা হাদিস আছে, বিবাহ করার সময় ওই মেয়েরে বিবাহ করবা যেই মেয়েটা আল্লাহকে ভয় করে, যেই মেয়েটা আল্লাহকে ভয় করে, তাইলে তোমার বাচ্চাগুলো ভালো হবে, তোমার বাচ্চার ভিতরে আল্লাহর ভয় আসবে, তোমার বাচ্চা অপকর্ম করবে না, তোমার বাচ্চা নাফরমানি করবে না। গর্ভে সন্তান নিয়ে যদি কোনো মা কারোর একটা গাছের বড়ই না বলে পেড়েও খায়, ওই বাচ্চা ভূমিষ্ঠ হবার পর কিছু না হলেও কম পক্ষে ওই একটা বড়ই চুরি করে হলেও খাবে, সন্দেহ না। মা যেটা করবে সন্তানের ভিতরে সেটা আসবে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাদশা, ওনার একটা ছেলে আছেন, ছেলের জন্য একটা মেয়ে তালাশ করতেছে, যেই মেয়েটা আল্লাহকে ভয় করবে, কিন্তু এমন ভালো মেয়ে কোথাও খুঁজে পায় না। যখন ওমর শুনছে এই মেয়েটা আল্লাহ পাকের ভয়ে দুধের ভিতরে পানি দেয় না, হযরতে ওমর মেয়ের মার কাছে গিয়া বলে, আমার ছেলের জন্য আমি ওলাম বাদশা। ওই হযরতে ওমরকে দেখিয়া ওই মেয়ের মা ভয় পায়া গেছে, আরে আমি আর আমার মেয়ে যেই কথা বললাম, এই কথা তো হযরতে ওমর শুনে ফেলেছে, মনে হয় আমাদেরকে বিচার করবে, আমাদেরকে মনে হয় আদালতে নিবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও মা, আপনি হয়তো বা কোনোদিন ভাবেন নাই, আমিও কোনোদিন হয়তো বা ভাবি নাই, কিন্তু আপনার মেয়েটা যেহেতু আল্লাহকে এত ভয় করে, আমি মনে করতেছি আমার ছেলের পুত্রবধূ হিসাবে আপনার মেয়েটাই সব থেকে বেশি যোগ্য। আমি আপনার মেয়েকেই আমি ওমরের ঘরের পুত্রবধূ করে নিতে চাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে শৈতান ইখতিয়ার। ও এলাকার মুসলমান, আল্লাহর ভয়টা যার দিলের মাঝে ঢুকে যাবে, এ যদি বিপদে পড়ে আল্লাহ উদ্ধার করে দিবেন, এর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, এর যে সমস্যা কোথা থেকে সমাধান হবে ও জীবনে কল্পনাও করতে পারে নাই। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, কোন এলাকার মানুষ, কোন মহল্লার মানুষ যদি আল্লাহকে সবাই
সবাই ভয় করনেওয়ালা হয়ে যায়। আল্লাহ বলেন আসমান থেকে আমার মাওলা বরকতের দরওয়াজাগুলো খুলে দিবেন, এমনকি আসমান থেকে খাবারের প্লেট পড়তে পারে। আল্লাহ পাক ওই জমিনে ওই এলাকার মধ্যে রহমতের দ্বার খুলে দিবেন। যেমন বর্তমান পৃথিবীর ভূখণ্ডে একমাত্র সঠিক ইসলামী রাষ্ট্র আছে আফগানিস্তান। ওই আফগানিস্তানের মধ্যে আল্লাহ পাক তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, এমনকি আগামীর বিশ্ব তেল দিয়া চলবে না, আগামীর বিশ্ব চলবে ব্যাটারি দিয়া। আর ওই ব্যাটারি পানি দিয়া চলবে না, ব্যাটারির ভিতরে একরকম পাউডার থাকবে। ওই পাউডারই হলো আগামীর বিশ্বের মূল চালিকা শক্তি হবে। এখন যেমন তেলের উপরে পুরো বিশ্ব নির্ভর, আগামীতে ব্যাটারির পাউডারের উপরে পুরো বিশ্ব নির্ভর করবে। ওই আফগানিস্তানের মানুষ আল্লাহকে সবাই ভয় করে। আফগানিস্তানে নাফরমানি হয় না, জিনা হয় না, ব্যভিচার হয় না, সুদ চলে না, দুর্নীতি চলে না। এজন্য আগামী বিশ্বের চালিকা শক্তি সেই ব্যাটারির পাউডারের খনি আমার মাওলা আফগানিস্তানে দিয়া আফগানিস্তানকে আগামী বিশ্ব একদিন আল্লাহ নেতৃত্বের আসনে বসাবে। যদি আমাদের গোলামারার মানুষ যদি আল্লাহকে ভয় করে, অন্য এলাকার ফসল নষ্ট হবে, এই এলাকার ফসল নষ্ট হবে না। অন্য এলাকার মানুষ গরমে অস্থির হয়ে যাবে, এই এলাকায় গরম পড়বে না। অন্য এলাকার মানুষ শীতে অস্থির হবে, এই এলাকার মানুষ শীত কি জিনিসটার পাবে না। এক কথায় যত বরকত আছে সব বরকতের দরওয়াজা খুলে দিবে কে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ পাকের ভয়, সব সময় আল্লাহর ভয়। আমার মাওলা আমাকে দেখতেছেন, রমজানেও আল্লাহ দেখে, রমজানের বাইরেও আল্লাহ দেখে। আমি যখন খানা খাবো তখনও আল্লাহ দেখতেছে, আমি যখন খেতে যাব তখনও আমার আল্লাহ দেখতেছেন। ঈদের দিনও আল্লাহ পাক দেখে, আরে আমার কাজের সময় আল্লাহ দেখে, সব কিছু আল্লাহ পাক দেখতেছে। আমরা তো মনে করি মানুষ না থাকলে আমাদেরকে কেউ দেখে না, আমাদেরকে কেউ দেখে না। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা তুমি কি জানো না আল্লাহ পাক কিন্তু তোমার ঠিক হয়ে দেখতেছেন। আহারে দুনিয়ার সিসি ক্যামেরার লোভে কর্মচারী টাকা পয়সা উল্টা পাল্টা করে না, কিন্তু আল্লাহ পাক ডাক দিয়া কয় ইযাতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা কথা তোমার জবান থেকে বের হইতে দেরি, ফেরেশতারা লিখতে দেরি করে না। আমি কোথায় যাইতেছি, কি করতেছি, সব কিছু আল্লাহ পাক ক্যামেরার দ্বারা ভিডিও করতেছেন। হাসরের ময়দানে যখন উঠবো রে আল্লাহ পাক তখন সেই ভিডিওগুলো ছেড়ে দিবেন আর দেখায় বলবেন এই যে দেখো তোমার আমলনামা। আহারে তখন আমরা আশ্চর্য হয়ে যাব। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তখন সিরিয়াল দিয়া বিচারের জন্য দাঁড় করায়া দিবেন। ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। বান্দা যখন আমলনামা দেখবে শরীরটা থরথর থরথর করে কেঁপে উঠবে, আর দেখবে গোপনে গোপনে রাত্র 3টা বাজে কোন দিন নেশা করছিলাম সেটাও তো এখানে লেখা আছে। কোন দিন অন্তরে অন্তরে কারে নিয়ে কি কল্পনা করছিলাম, কার ক্ষতির কি চিন্তা করছিলাম, ক্ষতি করে নাই, শুধু চিন্তা করছে অমুকের ক্ষতিটা করব, সেটাও তো এখানের মধ্যে লেখা। কোনো ছোট কিছু ছাড়া হয় নাই, বড় কোনো গুনাহটাও ছাড়া হয় নাই। তখন বলবে আফসোস, এটা আবার কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সব তো এখানের মাঝে লেখা আছে। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা কার চক্ষু ফাঁকি দেওয়ার চেষ্টা করো। আল্লাহ বলেন চোখের ইশারা দিয়ে আমরা যে মাঝে মাঝে একটু বাঁকা চোখে একদিকে তাকাই, আল্লাহ বলেন এটা আল্লাহ ভালো করে জানে। এটা দেখার পর দিনের মধ্যে কি কল্পনা করতেছো এটাও আমার মাওলা দেখে। আমার মাওলা কত কাছে রে। আমরা ভাবি এখন আমার স্বামী দেখতেছে না, আমার বিবি দেখতেছে না, ইমাম সাহেব দেখে না, এলাকার মানুষ দেখে না, অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকানাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লস আছে বললে আল্লাহর নবীজি বলেন
একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আমার মাওলা সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। এজন্য আর একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ও এলাকার মুসলমান, আল্লাহ বলে তোমরা তো ভাবতেছো আমি মনে হয় দূরে আছি, আল্লাহ মনে হয় আসমানে, আমার দেখা কে তো সহজ। আল্লাহ কয় না না, এই যে তোমার চামড়া, চামড়ার নিচে গোস্ত দেখা যায়, গোস্তর নিচে হাড্ডি আছে, হাড্ডি আর গোস্তর মাঝখানে এই যে চামড়া গোস্তের নিচে যে একটা পর্দা আছে, এই পর্দার ভিতরে চিকন 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 শিরা উপশিরা আছে না নাই? আছে। এ মোটা রগ না, ভিতরে একটা চিকন চিকন আছে। আল্লাহ বলেন এই রগের শিরা উপশিরারে আরবিতে বলা হয় হলো ওয়ারিদ। আল্লাহ বলেন তোমার গোস্তের নিচে হাড্ডির উপরে যেই চিকন চিকন শিরা উপশিরা তোমার যত কাছে, আমি মাওলা ওই শিরা উপশিরার থেকেও 24টা ঘন্টা তোমার আরো অনেক বেশি কাছে। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा সত্তার হ্যায়। ও এলাকার মুসলমান, এজন্য আল্লাহ পাকের ভয়, এই ভয় শিখানোর জন্য আল্লাহ পাক রমজানের রোজা দিলেন। প্রতিদিন আমরা ইফতারি সামনে নিয়া এই চিন্তা করব, কেন খানা খাইতেছি না? আল্লাহর ভয়ে খাইতেছি না। অতএব আমি যেই গুনাহটা করি ওই গুনাহটার কথা চিন্তা করব। তাহলে আমি ওই গুনাহটা কেন করতেছি? ওই গুনাহটা তো আমি করতেছি, সেটাও তো আল্লাহ পাকের নিষেধ, সেটাও তো আল্লাহ পাক আমারে দেখে। যা যা যা, আমি আজকে থেকে ওই গুনাহটা ছেড়ে দিলাম। যদি আমি গুনাহটা ছাড়তে পারি, তওবা যদি করতে পারি, আল্লাহ কেমন খুশি হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, আরে এখন তো আমরা গাড়ি ঘোড়ায় চলাফেরা করি, আগে আরবের মানুষ উটনিতে চলাফেরা করত, লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার কিলোমিটার, রাস্তার মাঝে কোনো বাড়ি ঘর নাই, 1 মাস 2 মাস 3 মাস উটনি নিয়ে চলতো। হঠাৎ করে যদি এক জায়গায় বিরতি দেয় আর ওই জায়গায় যদি উটনিটা বেঁধে দেয়, উটনিটা যদি ঘুমের ঘরে ছুটে পালাইয়া যায়, তখন তার আর ওখান থেকে যাবার কোনো ব্যবস্থা নাই। লক্ষ লক্ষ মাইলের ভিতরে কিন্তু কোনো মানুষ নাই, টেলিফোনের ব্যবস্থা নাই, চিঠির ব্যবস্থা নাই, ওখানে তার না খেয়ে মারা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। ওই অবস্থায় যদি কারোর উটটা আবার ফিরে আসে, আবার যদি সে যাত্রা শুরু করতে পারে, একটু বলেন তো দেখি তার কি খুশি আর আনন্দের কোনো শেষ থাকবে? কথা কয় না, থাকবে? আরে এত কঠিন তো দূরের কথা, কারো যদি একটা মোটর সাইকেল হারায় যায় অথবা যদি অটো রিক্সা হারায় যায়, সেটা যদি আবার ফিরে পায়, মানুষ কেমন খুশি হয়? আমার আল্লাহ পাকের নবী ডাক দিয়া বলে, কোন মানুষ যদি গুনাহ করে আর যদি তওবা করি আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ এতদিন নেশা করছি এখন ফিরে আসলাম, আর নেশা করবো না, সুদ খাইছি আর খাবো না, দাড়ি কাটছি আর কাটবো না, নামাজ ছাড়ছি আর নামাজটা ছাড়বো না। রাসূল বলে হারানো উটনি ফিরে পাইলে মুসাফির যেমন খুশি হয়, আমার মাওলা তার থেকে আরো কোটি কোটি গুণ বেশি খুশি হইয়া যায়। হর গরিদে দেন তু তৈয়ার হয়, जो ना मांगे उससे तो बेजार है। কোরআনে হাকিমে আল্লাহ পাক তাকওয়া শব্দটা, আল্লাহর ভয়ের শব্দটা যতবার বলেছেন, এর থেকে বেশি আর অন্য কোন শব্দ বলেন নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার ভিতরে কেমন ভয় ছিল ভালো করে খেয়াল করে শুনেন। একদিন হযরতে ওমর রাতের বেলায় নিজের দরবারে, এই রাতের বেলা লম্প জ্বালায়া, কুপি জ্বালায়া, চেরাক জ্বালায়া উনি হিসাব কিতাব করতেছেন। আলাদা কোনো হিসাব রক্ষক ছিলেন না, রাষ্ট্রের হিসাবগুলো নিজে নিজেই করতেন। এমন অবস্থায় নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশা বলে ভালো আছেন নাকি, সালাম দিছে। এবার হযরতে ওমর ডাক দিয়া কয়, তুমি কিসের কথা বলতে আসছো? রাষ্ট্রের কোনো পরামর্শ নাকি ব্যক্তিগত পারিবারিক কোনো পরামর্শ? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, আমি আমার পরিবার নিয়ে আপনার সাথে পরামর্শ করতে আসছি। এই কথা যখন বলছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফু দিয়া বাতিটা, চেরাকটা নিভিয়ে দিছে। বলেন মেহমান আসলে যদি আপনি বাতি নিভিয়ে দেন, মেহমান অপমান বোধ করবে না? যে আমি আসলাম আর বাতি নিভাই দিল, তার মানে আমার সাথে কথা বলতে চায় না।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি আমার উপর বেজার হলেন নাকি? বাতি অফ করে দিলেন কেন? আমি তো আপনার সাথে কথা বলতে আসছি, কিন্তু আপনি বাতিটা বন্ধ করে দিলেন কেন? হযরত ওমর ডাক দিয়া কয়, আলী, আমি বসে বসে নিজের কাজ করি না, এখানে বসে বসে রাষ্ট্রের কাজ করতেছিলাম। এই জন্য এই চেরাগের মধ্যে যে তেল আছে, এই তেলটা হলো রাষ্ট্রের টাকায় ক্রয় করা। অতএব এই তেল দিয়া বাতি জ্বালায়া আমি শুধু রাষ্ট্রের কাজই করতে পারবো, আমার ব্যক্তিগত কাজ করাও জায়েজ নাই। তোমার ব্যক্তিগত গল্প করার জন্য এই তেল পোড়ানো জায়েজ হবে না, এটা আল্লাহকে ভয় করা হবে না। যদি এখানে বাতিতে লাল বাতি জ্বলে, তেল পুড়ে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া যাবে না। আল্লাহ পাকের কেমন ভয়, এই ভয়ের কারণে আমি বাতিটা নিভাইয়া দিছি। যত সময় তুমি পারিবারিক পরামর্শ করবা, তত সময় এই বাতিটা জ্বালানো যাবে না। যদি আমার নিজের টাকার তেল থাকতো আমি পোড়াইতাম, কিন্তু রাষ্ট্রের টাকা পোড়ানো যাবে না। হয়তোবা আমি ওমরে কেউ কিছু বলবে না, আমি যদি এরকম সারাদিন চারাক জ্বালাই আমারে কেউ কিছু বলবে না, কিন্তু আমার মাওলা তো দেখে। অতএব এই বাতি জ্বালানো আমার জন্য ঠিক হবে না। আরে একজন বাদশা হইয়া সামান্য রাষ্ট্রের টাকার তেল পোড়ায়া নবীর জামাইয়ের সাথে, নবীর চাচাতো ভাইয়ের সাথে কিন্তু কথাও বলতেছে না। কেমন ভয়! আর এজন্যই তো আল্লাহ পাক কোরআনে কয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন, তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ জান্নাত দিবে একটা, কিন্তু যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকবে, এদেরকে আল্লাহ একটা জান্নাত দিবেন না, এদেরকে জান্নাত দিবেন কয়টা? আরো জোরে কয়টা? আমি বললাম না কোরআন, কোরআন কোরআনে আল্লাহ পাক বলেন এদের জন্য জান্নাত হবে দুইটা। এজন্য সব জায়গায় আল্লাহর ভয়। গুনাহ যদি কখনো হয়ে যায়, তারপরেও আল্লাহর ভয় দিলের মাঝে আনা লাগবে। যেমন রমজানে যদি আমাদের একটা রোজা কোনো কারণে ভেঙ্গেও ফালায়, তারপরে আমাদের দিলে ভয় লাগে কি লাগে না? লাগে না? একটা রোজা ভাঙলাম, আল্লাহ যদি মাফ না করে কি উপায় হবে? সারাদিন পরের দিন সারাদিন রোজা আছি, কিন্তু আমার ভিতরে অপরাধ বোধ হয়, গতকালকের রোজাটা যে রাখলাম না, আল্লাহ না জানি আমার উপরে বিপদ দেয়। ও বাজান, এমন চিন্তা যদি কারোর ভিতরে আসে, আপনার কপাল ভালো, মনে করবেন আপনি ঈমানদার। আর যদি রোজা না থাকার কারণে, সুদ খাওয়ার কারণে, নামাজ ছাড়ার কারণে আপনার ভেতরে যদি ভয় না আসে রে, মনে করবেন আপনার দিলটা পচে গেছে, আপনার জন্য আর জান্নাত নাই, আপনি আর মুমিন নাই, এখন আর আপনার ঈমান নাই। কারণ আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা আখতা খাতিয়া, যদি কোনো বান্দা ঈমানদার যদি কোনো ভুলে গুনাহ করেও ফেলে, আরে গুনাহ তো মানুষ করবেই। আল্লাহর নবী হাদিসে পাকে বলেন, আমার উম্মত তোমরা যদি গুনাহ না করতা, তাহলে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। যদি গুনাহ না করতা, তাহলে আল্লাহ ধ্বংস কইরা এমন এক জাতি আনতেন যারা গুনাহ করবে, ক্ষমাও চাবে। কারণ আপনারা ভালো করে খেয়াল করেন, যদি আমরা গুনাহ নাই করি, আল্লাহর ক্ষমা করার প্রয়োজন আছে নাকি? আছে? গুনাহ না করলে ক্ষমার প্রয়োজন আছে? এবার বলেন, যদি ক্ষমা করার প্রয়োজন না থাকে, তাহলে আল্লাহ পাকের ক্ষমাশীল নামের দরকার আছে? আছে? তাহলে আল্লাহ পাকের ক্ষমাশীল নামের অর্থ থাকে না। এজন্য ফেরেশতারা কিন্তু গুনাহ করে না। আল্লাহ পাক মানুষ কেন বানাইলেন? মানুষ গুনাহ করবে, আবার আল্লাহর কাছে ক্ষমা চাবে। আর এই ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে বড় মজা লাগে। বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আগের থেকে আল্লাহর আরো অনেক বেশি প্রিয় হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেবার জন্য, আল্লাহ অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেবার জন্য। আল্লাহ বাহানা তালাশ করবে ক্ষমা করার জন্য। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ও এলাকার মুসলমান, আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন, কেউ যদি তওবা করে নাই, আল্লাহ কি করেন? ওই বান্দা যেই গুনাহটা করছে, ওই গুনাহটারে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। কয় না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি, আল্লাহ যদি বেজার থাকে, তাহলে কি আল্লাহ গুনাহটারে সওয়াব দ্বারা পরিবর্তন করে? বেজার থাকলে করে না খুশি হইলে করে? কথা বলেন না কেন?
আপনি আমার ক্ষতি করছেন, আপনারে আমি আরো পুরস্কার দিলাম। কেন দিলাম? আমি আপনার উপর খুশি। কি কারণ? আপনি আমার যে ক্ষতিটা করছেন প্রকারান্তরে আমার সেটা লাভই হয়েছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? সে করছে আমার ক্ষতি, আসলে হয়েছে কি লাভ, তো পুরস্কার তো দিতেই পারি, কথা কয় না। তো আল্লাহ পাকের কাছে যদি কেউ তওবা করে, আল্লাহ পাক তার প্রতি আগের থেকে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আহারে, মানুষ হিসাবে আমাদের অপরাধ তো হবে, কিন্তু অপরাধ বোধ ভিতরে জাগ্রত থাকা লাগবে। এই একটা জিনিস যদি আমাদের ভিতরে থাকে, যত অন্যায় করি না কেন হাসরে কিন্তু ক্ষমা পেয়ে যাব। কখনো অহংকার করে বলা যাবে না আমি তো নামাজ পড়ি, আমি তো এটা করি, আমি তো সেটা করি, আমি তো অপরাধী নাই, অমুকে গুনাহ করে আমি তো সেইটা করি না। বরং নিজের ভিতরে অপরাধ বোধ থাকা লাগবে। আল্লাহর নবী হাদিসে বলেন, মুমিনকে জানো নাকি তোমরা, যখন কোন নিজের রোজা না রাখলে নিজের কাছে কষ্ট লাগে, ভয় ভয় লাগে। আল্লাহর নবী বলেন, এই কথাটা আল্লাহর নবী এইভাবে বলেন, মুমিন মনে করে তার মাথার উপরে একটা পাহাড় ঝুলন্ত অবস্থায় আছে, কখন জানি পাহাড়টা মাথার উপরে ভেঙে পড়বে, সে পিষে মাটিতে পড়ে মারা যাবে। আর যেই বান্দার ঈমান নাই রে, ওই বান্দা মনে করে একটা মাছি নাকের ডগায় আসছিল, পা হাত দিয়া বাতাস দিলাম আর মাছিটা উড়ে গেল। অর্থাৎ গুনাহ করলে সেটাকে কিছুই মনে করে না। ও এলাকার মুসলমান, একটা রোজা ছেড়ে দিলে যদি অপরাধ বোধ হয়, একটা তারাবি পড়তে না পারলে যদি কষ্ট লাগে, মনে করবেন আপনি মুমিন, তাহলে আপনার পরের দিন থেকে তওবা করার সুযোগ আসবে। এ বাবা, সারা বছর কোনো অন্যায় করলে যেন নিজেকে অপরাধী মনে হয়, এই অপরাধী মনে করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। গুনাহ করার আগের থেকে গুনাহ করার পরের মর্যাদা বেড়ে যায়। এমন একটা হাদিস শোনায় আমি আপনাদেরকে মুনাজাত দিয়ে দিব, বেশি লম্বা করলে চলবে না। কারো কপালে যদি হেদায়েত থাকে, এক কথায় বাজান হেদায়েত হয়ে যায়। কারো কপালে যদি হেদায়েত না থাকে, লম্বা সারা রাত বয়ান করেও তার কপালে হেদায়েত হয় না। আল্লাহর দরবারে দোয়া করি, ও মালিক, আমার এলাকার প্রত্যেকটা যুবক বৃদ্ধ মা বোন সবাই রেখে দেয় বিয়াদার মোহাব্বতে বলি না আমিন। আহারে, এরকম কত মাহফিল থেকে কত মানুষ হেদায়েত হয়ে যায়। কত যুবক টেলিফোন করে বলে, হুজুর আপনার বয়ান শুনে দাড়িতে রাখা শুরু করছি। কত যুবক বলে, হুজুর নামাজ পড়া শুরু করছি। কত যুবক বয়ানের পরে হাতটা ধরে কাউমাউ করে কত এলাকায় যায় কান্না করে, আর বলে হুজুর দোয়া করবে, জীবনে বড় অন্যায় করে ফেলেছি। এরে পর্দার আম্মা জান, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন গো, ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। ওই দিন আপনার নাম কেউ নিবে না, সবাই আপনার লাশ বলে আপনারে ঘোষণা করবে। আর এই জমিনেই তো, এখানেই তো আমার বাবার বিদায় হয়েছে। আগে সবাই আইসা বলতো হুজুর কোথায়? ওই দিন সবাই আইসা বলে, হুজুরের লাশটা কোথায়? আমার বাবা আপনাদের হুজুর যেই মসজিদে এত বছর ইমামতি করেছেন, তার মরণের ঘোষণাটা যদি এই মসজিদে হতে পারে, আপনার আমার মরণের ঘোষণা কি এই মসজিদে হবে না? আরে কবে জানি ঘোষণা হয়ে যাবে কেউ জানে না। কি নিয়ে কবরে গেলাম একটু তো হিসাব নিলাম না। আর একটা ব্যবসায়ী প্রতিদিন রাতের বেলায় লাভ লসের হিসাব করে, কৃষিজীবী লাভ লসের হিসাব করে রে। জীবনের তো হিসাব মিলাইলাম না, কি নিয়ে আসছিলাম, কি নিয়ে কবরে যাব। আরে ওই কবর কবে জানি কেউ জানে না। আরে নাফরমানির মরণটা নাফরমানি অবস্থায় হয় রে। আরে আপনারা জানেন, গত কিছুদিন আগে আমাদের খৈতলা মসজিদে এক মুয়াজ্জিন সাহেব আজান দেওয়া অবস্থায় মারা গেছে। কপালটা কত ভালো রে। আরে আমি যে প্রতিদিন রাতে নাফরমানি করি, যুবক গানের হেডফোন লাগায় অবস্থায় যদি মারা যাও কি অবস্থা হবে? দাড়ি কাটা অবস্থায় যদি আমি মারা যাই, দাড়ি কাটা অবস্থায় আমারে কবরে রাখবে, আমার কি উপায় হবে? আগারে আমি যে ফজর পড়ি না, জোহরের আগে যদি আমি মারা যাই, আমি তো বেনামাজি হয়ে কবরে গেলাম, আমার কি অবস্থা হবে? আরে নামাজের কাতারে দাঁড়ায়ও তো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুনিয়া কিছুই না, কিছুই না, কিছুই না রে। আমার ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে। আহারে আমার সেগুন কাঠের ফার্নিচারে আমাকে শুইতে দিবে না।
আরে আমি যতই বলবো মসজিদের খাটিয়া ঠান্ডা, আমি জাজিমার তোষক ছাড়া ঘুমাইতে পারি না, কেউ আমারে জাজিমার তোষক দিবে না। মসজিদের ওই খাটিয়াই শুয়ায়া মহিলারা বাড়িতেই থেকে যাবে, আমাকে জানাজায় নিয়ে যাওয়া হবে। ও বাজান রে, চক্ষুটা বন্ধ করে একটু ওই দিনের কথা ভাবেন না, মনে করেন আমারে খাটিয়ায় তুলে ফেলা হয়েছে। আরে আমি তো মাঝে মাঝেই ভাবি কোন দিন জানি এই মসজিদে ঘোষণা হবে আমি জুবায়ের দুনিয়াতে নাই। আমার বাবা দুনিয়া থেকে যাবার সময় কেমন জানি বলে গেল, ছেলে রে তোর বাবা হইয়া যেহেতু আমি চলে গেলাম, তোর কিন্তু আর বেশি দিন দেরি নাই। আহারে মানুষগুলো জানাজা দিবে, সবাই কিন্তু গোরস্থানে যাবে না, 3 জন মাত্র কবরে নামবে। আরে আমার মরণের সময় কি অবস্থা হবে রে, মরণের যন্ত্রণাটা কত কঠিন। পুরা পৃথিবীর সব পানিগুলা নিজের মুখের ভেতরে দিলেও কিন্তু পিপাসা মিটবে না। আরে আমাদের গুনার অভাব নাই, নবীর তো গুনাহ নাই রে। নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর তো গুনাহ নাই রে, তারপরেও মরণের সময় আমার নবীর প্রতিটা পশমের গুড়া দিয়া ঘাম মুবারক বের হয়েছে, এতটা কষ্ট। আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী রহমতের নবী মরণের আগে ডাক দিয়া বলে, আয়েশা একটা বাটির মধ্যে একটু পানি দাও। আমি আয়েশা একটা বাটির মধ্যে একটু পানি দিলাম। আমার নবী বাটির ভিতরে আঙ্গুলগুলো চুবায়া পানিটা এইভাবে কপালের মাঝে মুছে, মানুষ যেমন জ্বর হইলে কপালের ভেতরে পানি মুছে পট্টি লাগায়, আমার নবী মরণের সময় পানি দিয়া কপাল মুছে আর ডাক দিয়া কয়, ইন্নালিল মাউতি সাকারাত, ও উম্মত মৃত্যু যন্ত্রণা সত্য। আরে মরণের কষ্ট হবে কোনো সন্দেহ নাই রে। নামাজ না পড়ে রোজা না রেখে সুদ খায়া ঘুষ খায়া যদি কবরে যায়, নেশা করে যদি কবরে যায়, আহারে আমার নবী বলেন যারা নেশা করে এদের উপরে আমার আল্লাহর জান্নাতটা হারাম। যারা মা বাবারে কষ্ট দেয় জান্নাত হারাম, যারা বেপরদায় চলে এদের জন্য জান্নাতটা হারাম। ও বাজান রে, গুনাহ নিয়ে যদি মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মালাকুল মাউতের দাঁতের পাটি হয়ে যাবে 70 থেকে 99টা। বলেন তো দেখি এমন মানুষ যদি দেখেন তার দাঁতের পাটি হলো 99টা, দেখলে কেমন ভয় লাগবে। চক্ষু দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকবে, পুরা শরীরটা আলকাতরা মাখায়া চলে আসবে। সারাফিল গুম্মি কাতিরাত, সাথে হাজার হাজার ফেরেশতারা থাকবে, সবাই আলকাতরা মাখানো কালো কাপড় পরিধান করে আসবে। দেখে গুনাহগার ভয়ে চক্ষুটা উল্টায়া ফেলবে। আপনারা দেখবেন অনেকে মরণের সময় চক্ষুটা উল্টায়া ফেলে। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় যারা চলে, ওরা আজরাইলে যখন দেখবে চক্ষুটা উল্টায়া ফেলবে। আজরাইল সাথে করে একটা রুমাল জাতীয় আনবেন, জাহান্নামের আগুনে মোড়ানো, ওটা যখন থুতনির নিচে রাখবে জানটা বের হয়ে যাওয়ার উপক্রম হবে। একটা গুরুজ আনবে, বাথরুমের ব্রাশের যেমন চতুর্দিক দিয়া যেমন তার থাকে, ওরকম একটা গুরুজ আনবে, জাহান্নামের আগুন দিয়া পোড়ানো, লাল লাল হয়ে যাবে রে। বুকের ভিতরে ওইটা যখন মারবে, এক একটা রগের সাথে এক একটা তারের জয়েন্ট হয়ে যাবে। এবার ওই গুরুজটা মালাকুল মাউত একবার টান দিবে, আবার ছেড়ে দিবে। জানটা একবার টাকনুর ভিতরে লুকাবে, একবার হাঁটুর ভিতরে লুকাবে, একবার কোনর ভিতরে লুকাবে। ভয়ের কারণে আমার আপনার প্রাণ পাখিটা হাতের এক একটা এই যে এক একটা ঘরের ভিতরে লুকাবে রে। কিন্তু বাজান পলাপলি করলেও কোনো লাভ হবে না। মানুষ তখন কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আর একটা বার সময় দাও না। আল্লাহ বলবে, তোরে আর এক মুহূর্ত ছাড় দেওয়া হবে না। আরে ওই মুহূর্ত কখন আসবে তো বলা যায় না।
জানটা তো মালাকুল মাউত কবজ করে নিয়ে যাবে। আরে আমার জানটা, আমার দেহটা যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে তিনজন ফেরেশতা আসবে, প্রশ্ন করবে বাজান দুনিয়াতে আল্লাহরে না মানলে ওখানে জবাব দেওয়া যাবে না, নবীর সুন্নত না মানলে নবীরে দেখলে চিনা যাবে না। যখন নাফরমান বান্দা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ ঘোষণা করবে আনকা যাবা আব্দি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে। এবার আল্লাহ ডাক দিয়া বলবে আলবিসুহু মিনান নার, ও ফেরেশতার দলেরা, দুনিয়ায় ওর চাচা, ওর ভাতিজা, ওর ছেলে, ওর বাবা, ওর মা মায়া লাগায়া আতর গোলাপ দিয়ায় নাফরমানরে কাপড়ের কাপড় মুড়ায়া কবরে রাখছে। ওর শরীর থেকে কাফনের কাপড়টা খুইলা দে, ও দুনিয়ায় আমার নাফরমানি করছে, জাহান্নাম থেকে আগুনের কাপড় নিয়ে আসো, আগুনের কাপড় ওরে পরায়া দাও। যখন আগুনের কাপড়টা পরায়া দিবে, গোস্তগুলো খসে 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 তখন পড়ে যাবে। আল্লাহ বলবে আফরিসুহু মিনান নার, ওই মাটির ঠান্ডা বিছানা ওরে দিলে হবে না, জাহান্নামের আগুনের বিছানা ওরে বিছাইয়া দাও। আহারে গুনাহগার, একটু উপরের দিকে তাকাবে, দেখিনি আল্লাহ একটু দয়া করে নাকি। একজন অন্ধ ফেরেশতা কানেও শুনে না, দিলে কোনো দয়া মায়া নাই, একটা লাঠি নিয়ে দাঁড়ায়া থাকবে, যেই না মাত্র আল্লাহর রহমতের আশায় উপরের দিকে তাকাবে, নাফরমানের মাথায় এত জোরে একটা বাড়ি মারবে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন মাথাটা ছিটকায়া চতুর্দিকে চলে যাবে, এমন জোরে চিৎকার মারবে। আল্লাহর নবীজি বলেন দুনিয়ার মানুষ আর জিন এই আওয়াজ শুনতে পায় না। আল্লাহর নবীজি বলেন গরু ছাগল সেই আওয়াজ শুনতে পায়, এজন্য গরু ছাগল চিৎকার করে, আমরা তো বুঝি না। আল্লাহর নবীজি বলেন কবরের আযাব যদি কেউ দেখতো, দিনের বেলাও কেউ কবরের সামনে দিয়া যাইতো না। আল্লাহর নবীজি বলেন কবরের আযাব যদি কেউ জানতো, মাকে গরস্থানে শোয়াইতে কেউ যাইতো না, বাড়িতে লাশটা পচে পচে গলে যাইতো, কিন্তু দিনের বেলাও গোরস্থানের সামনে যাওয়ার ক্ষমতা কারোর হইতো না। আল্লাহর নবীজি বলেন ও সাহাবায়ে কেরাম ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, ওই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। হযরতে ওসমান গনি কবর দেখলে সব থেকে বেশি কান্না করতেন। লোকেরা জিজ্ঞাসা করতো জাহান্নামের আযাবে এত কাঁদেন না, কবরের কথা শুনলে কেন এত কান্না করে? উনি বলতেন আমার নবী বলেছে কবর হলো মানুষের প্রথম ঘাঁটি, কেউ যদি কবরে মুক্তি পাওয়া যায়, ওর কবর হাসর মিজান ফুলসিরাতে আর কোনো টেনশন নাই। ও এলাকার মুসলমান, ও পর্দার আম্মা জানেরা, ওই মরণের কথা যত বেশি স্মরণ করবো রে, তত বেশি অপরাধ থেকে বাঁচতে মনে চাবে। ওই কবরের আযাবের ভয় দিলের মধ্যে ঢোকা, জাহান্নামের আযাবের ভয় দিলের মধ্যে ঢোকা, আল্লাহর দরবারে বিচারের দিনের ভয় যাদের দিলে ঢুকবে রে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। আহারে অপরাধ তো আমাদের হয়ে গেছে, কোনো টেনশন নাই। এই মাহফিলগুলো আমাদের গুনাহ মাফের মাহফিল। আজকে যদি এখানে আমরা তওবা করে নিতে পারি, আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ আজকেই ক্ষমা করে দিবেন, কোনো টেনশনের কারণ নাই। আল্লাহ বলে আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার একমাত্র তোমরা বান্দারা আছো। আমি মাওলা তোমাদেরকে জাহান্নামে দেবার জন্য জাহান্নাম বানাই নাই। ও বান্দা আমার কাছে ক্ষমা চাও, নিরাশ হয়ে যায় না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। আরে আমার আপনার মরণটা কিভাবে হবে? তওবা যদি করতে পারি মরণটা ভালো হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাবাতুল আনসারীর একটা ঘটনা শোনায়া দিই। আমরা কত বড় বড় গুনাহ করি, আর 10 মিনিটে বয়ানটা শেষ হয়ে যাবে। দেখেন না একটু দিলটা নরম করা যায় কিনা। আহারে আমরা কত বড় বড় গুনাহ করি, তারপরেও আল্লাহর ভয় আসে না, তারপরেও দিলের মধ্যে অন্তরে চিন্তা আসে না, তারপরেও মাফ চাই না আল্লাহর কাছে। অথচ আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরতে সালাবা, নিজের বন্ধুর বিবির দিকে নজর গেছে, বন্ধুর বিবির গায়ে একটু হাতটা বাড়াইছে। বন্ধুর বিবিও আল্লাহকে ভয় করে। বন্ধুর বিবি ডাক দিয়া বলে ও আমার স্বামীর বন্ধু, ও আল্লাহর নবীর সাহাবী, ইত্তাকিল্লাহ, তুমি মনে করতেছো এখানে আমার স্বামী নাই, তুমি মনে করতেছো এখানে নবী নাই, তুমি মনে করতেছো এখানে কেউ দেখে না, তুমি কি জানো এখানে আমার মালিক আল্লাহ আছে?
এই কথা বলতেই সাহাবী থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, মহিলার শরীরটা ছেড়ে দিছে, এবার চিৎকার করে কান্না করে আর বলে আমি ধ্বংস হয়ে গেলাম, আমি তো গুনাহ করে ফেলেছি, আমারে কি আমার আল্লাহ ক্ষমা করবে, আমার এখন কি উপায় হবে। কান্না করতে করতে পাহাড়ে চলে গেছে, পাহাড়ের চূড়ায় গিয়া খানাও খায় না, এক মুহূর্তের জন্য ঘুমও যায় না, গোসলও করে না, খানা না খাইয়া গোসল না করিয়া সারাদিন শুধু কান্না করে আর বলে আল্লাহ আমারে ক্ষমা করে দাও। ও আল্লাহ আমি কি ক্ষমা পাবো না? আমার নবীজি তখন মদিনায় ছিলেন না, আমার আপনার মায়ার নবী তখন মদিনায় এসে দেখে নবীর সাহাবী সালাবারে পাওয়া যায় না। কোথায় গেল সালাবা? ওই মহিলার স্বামী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তোমার বন্ধু হযরতে সালাবা আমার গায়ে হাত দিয়েছিল, আমি তাকে আল্লাহর ভয়ের কথা বলেছি, সে আমাকে ছেড়ে দিয়েছে। হযরতে সাদ বলে, আমার বন্ধু কোথায়? কয় আমি তো জানি না, কিন্তু এই দিকে গেছে দেখা যায়। ওই দিকে হযরতে সাদ খুঁজতে খুঁজতে দেখা যায় পাহাড়ের চূড়ায় হযরতে সালাবা কান্না করতেছে। বেশি বড় গুনাহ করে নাই, সামান্য একটা গুনাহ করছে, কয়েকদিন যাবত খানা নাই, ঘুম নাই, কান্না করতেছে। হযরতে সাদ বলে, ভাই আমার বিবির গায়ে হাত দিয়েছো, আমি তোমারে ক্ষমা করে দিয়েছি, চলো ভাই চলো মদিনায় যাই। হযরতে সালাবা কয়, না রে না, আমার এই গুনাহগারের চেহারাটা আমি আর কাউকে দেখাবো না, আমি এত বড় অন্যায় করেছি, আমারে ডাকবা না, আমি আর মদিনায় যাব না। হযরতে সাদ বলে, চলো চলো। সালাবা ডাক দিয়া বলে, আমারে নবীর দরবারে নিয়ে যাবা ভাই, নবীরে বলবা আমারে শাস্তি দিতে, তাও যেন আমারে আল্লাহ ক্ষমা করে দেয়, কারণ জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়ায় বিচার আচার সহ্য করা সম্ভব। এবার হযরতে সালাবারে সাদ রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়া বলে, ভাই আমি তো একটা মহিলার শরীরে টাচ করে ফেলেছি, আমার কি ক্ষমা হবে না? একটু নবীর কাছে গিয়া সুপারিশ করো, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। হযরতে ওমর ডাক দিয়া কয়, সালাবা, ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি এত বড় গুনাহ করেছো রে, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, তুমি আমার সামনে আসবা না। সামান্য এই গুনার কারণে যদি হযরতে ওমর ঘর থেকে বের করে দিতে পারে, আমরা কত গুনাহ করি রে, কেউ তো গুনার খবর জানে না। আহারে, এবার গেছে হযরতে আবু বকরের দরবারে। আবু বকরের দিলের মধ্যে তো মায়া বেশি। আবু বকর কয়, তুমি এত বড় গুনাহ করেছো, এই ছোট গুনাহটাই সাহাবীদের কাছে এত বড় মনে হইছে। আবু বকর কয়, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবী গুনাহ করে এবার কাঁদতে 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 কয়, নবী ছাড়া কেউ নাই। আশা নিয়ে নবীর দরবারে গিয়া কয়, নবী আমার বিচার করেন, তারপরেও আমার গুনাহ মাফ করান। ও নবী, আমি আল্লাহরে ভয় করতেছি, আমি অন্যায় করে ফেলেছি, এখন আমার ভয় লাগতেছে, আল্লাহ না জানি আমারে কি বিপদে ফেলায় দেয়। আল্লাহর নবীও ডাক দিয়া কয়, ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এবার সাহাবী কোথায় যাবে, যাওয়ার কোনো জায়গা নাই। ঘরে গেছে, নিজের মেয়ে ডাক দিয়া বলে, আব্বু নবী বের করে দিছে, তুমি আমার বাড়ি কেন আসছো, তুমি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। মেয়েটা যখন বের করে দিছে, আবার পাহাড়ের চূড়ায় চলে গেছে। একদিন যায়, কারো কোনো খবর নাই, সালাবা কোথায় কেউ জানে না, একা একা কান্না করতেছে। 2 দিন যায়, কেউ খবর নেয় না, মেয়েটাও খবর নেয় না, বিবিও খবর নেয় না, নবীও খবর নেয় না। 3 দিন পরে জিবরিল আমিন আইসা কয়, নবী আপনার সাহাবী সালাবা কোথায়? আপনার সাহাবীর আপনি কেন তাড়ায়া দিছেন? আপনার সাহাবী এত কান্না করেছে, আমার আল্লাহ আপনার সাহাবীর সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে, আপনি দ্রুত আপনার সাহাবীরে ডাকিয়া সান্ত্বনা দেন। আমার নবী ডাক দিয়া কয়, সালাবা কই? তোমরা আমার সাহাবীরে ডেকে আনো। আল্লাহ ওহী নাজিল করেছে, আমার কাছে জিবরিল পাঠাইছে, সালাবারে সান্ত্বনা দিতে বলছে। এবার হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে সাদ, 4 জন সাহাবী খুঁজতে খুঁজতে হযরতে সালাবারে পায় না। লোকদেরকে বলে, আমাদের ভাই সালাবারে দেখছো নাকি? কয়, চিনি না। তবে তোমরা কি ওই লোকের কথা বলতেছো? একটা লোক পাহাড়ের মাথায় গিয়া সকাল থেকে সন্ধ্যা কাঁদে, সন্ধ্যা থেকে সকাল কাঁদে। অপরাধ কি? অপরাধ হলো একটা নারীর গায়ে হাত দিছে।
সাথে সাথে আমার হাতটা সরাইয়া আল্লাহর ভয়ে কান্না করা শুরু করে দিছে। এই একটা অপরাধের কারণে সারা রাত কান্না করে, সারা দিন কান্না করে। রাখালেরা ডাক দিয়া কয়, এই পাগলের কান্নার কারণে আমাদের গরু ছাগল গুলো উটনি গুলো ভয়ের কারণে রশি ছিঁড়ে ছিঁড়ে পালায়া যায়। চারজন সাহাবী পাহাড় বাইয়া 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 উপরে উঠে ডাক দিয়া কয়, ভাই চলো, তোমারে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, নবী তোমারে ডাকতে পাঠাইছে। সাহাবী কয়, না আমি যাব না, আমি অনেক বড় গুনাহ করেছি, আমি আর যাব না, তোমরা চলে যাও। হযরতে আবু বকর কয়, না গেলে নবী কষ্ট পাবে। এবার অপরাধী সাহাবী ডাক দিয়া কয়, একটা রশি আনো, আমার কোমরে বাঁধো, আমারে যখন নিয়ে যাবা রশি দিয়া বেঁধে বেঁধে বেড়ি বেঁধে বেঁধে নিয়ে যাবা, সব মানুষ দেখবে আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। এবার যখন একটা রশি বাঁধছে, হযরতে ওমর রশিটা নিয়ে মদিনার দিকে রওনা হইছে। তখন ফজরের নামাজের সময় ওনারা মদিনায় পৌঁছাইছে। আল্লাহর নবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। সূরা ফাতিহা পড়ার পর তেলাওয়াত করতেছে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী পড়তেছে, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার উচ্চ আকাঙ্ক্ষা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার ক্ষমতা, এগুলো তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে। সাহাবী নামাজে দাঁড়াইয়া এই আয়াত শুনে চিৎকার মেরে দিয়েছে। পুরা মসজিদে নববীতে নবীজির তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীজি আবার তেলাওয়াত শুরু করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির। কবরের মাটি ছাড়া কেউ তোমাদের লোভ মিটাতে পারবে না। কবরে যাওয়ার আগে দুনিয়ার লোভ তোমাদের মিটবে না, নারীর লোভ মিটবে না, টাকার লোভ মিটবে না, ক্ষমতার লোভ মিটবে না। কবরের মাটি একমাত্র তোমাদের পেটটা পূর্ণ করতে পারবে। দেখেন আল্লাহর কত ভয়। এই আয়াতটা যখন শুনছে, ওই সাহাবী জমিনে বেহুশ হয়ে চিৎকার মেরে পড়ে গেছে। আল্লাহর নবী সালাম ফিরায়া চিল্লায়া কয়, আমার সাহাবী সালাবা কই? আমার সাহাবীরে তো আল্লাহ ভালোবেসে ফেলেছে। আমি নবীর কাছে একটু আনো, আমি নবী একটু ওরে কোলে নিয়ে জড়ায়া ধরি। হযরতে ওমর নাকের কাছে হাত দিয়া কয়, নবী আপনার সালাবা আর এই জমিনে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বাজার একটা মাত্র গুনাহ করে কানতে 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 জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীরে আর চেহারাটা দেখায় নাই। আহারে আমরা কত গুনাহ করি, তারপরেও আল্লাহর ভয় আসে না, তারপরেও মরণের ভয় আসে না, তারপরেও জাহান্নামের আগুনের ভয় আসে না। একটা মশার কামড়, একটা পিঁপড়ার কামড় সইতে পারি না, কবরের সাপের কামড় কেমনে সহ্য করব? দুনিয়ার আগুন হাতে লাগলে সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন তো হাতে লাগলে হাতই পুড়ে, পাটা তো কিন্তু পুড়ে না। কিন্তু জাহান্নামের আগুন যদি কোথাও লেগে যায়, পুরা শরীরটাই পুড়ে যাবে, কলিজা পর্যন্ত সিদ্ধ বুনা বুনা হয়ে যাবে। আহারে দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ জাহান্নামের আগুন, তারপরেও আমাদের ভয় হয় না। বাজান আমি যে আপনাদেরকে বলছিলাম, গুনাহ করার পরে যদি কেউ তওবা করে, গুনাহ করার আগে আল্লাহর কাছে যেই মর্যাদায় ছিল তার থেকে দামি হয়ে যায়। এবার শুনেন ঘটনাটা। জানাজা আমার নবী নিজে পড়াইছে, গোসলও নিজে দিছে, খাটিয়াটা আমার নবী কাঁধের মধ্যে নিছে। কিন্তু অন্য অন্য জানাজায় নবী জুতা পরে জানাজার দিকে যায়, কিন্তু আজকের জানাজায় নবী জুতাটা খুলে ফেলছে, নবী জুতা পরে না। শুধু তাই না, নবী খাটিয়াটা কাঁধে নিয়ে বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে পার আঙ্গুল দিয়া হাঁটে, পাটা মাটিতে ফালায় না। সাহাবারা বলে, নবী আপনি কেন জুতা খুললেন? আপনি কেন আঙ্গুল দিয়া হাঁটতেছেন, পাটা কেন ফালান না? আল্লাহর নবী বলে, সাহাবীরা, আমার এই সাহাবী ভুলবশত তো শয়তানের দুকায় পড়ে একটা নারীর গায়ে হাত দিছে, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার ভিতরে এমন ভাবে জন্ম নিয়েছে, সে আজটা একটা মাস কয়েকটা দিন ধরে শুধু কাঁদছে আর কাঁদছে। তার তওবা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, তার জানাজায় আল্লাহ আসমানের ফেরেশতা এই পরিমাণে নাজিল করেছে। তোমরা তো দেখতে পাও না, আমি নবী যেখানেই পা দিতে যাই সেখানেই দেখি ফেরেশতা, ফেরেশতা আর ফেরেশতা।
এই জন্য ফেরেশতাদের পায়ে যদি শরীরে যদি আমি নবীর জুতা লাগে, এই জন্য আমি নবী জুতাটা খুলে রাখছি। নবী তাইলে আপনি বৃদ্ধাঙ্গুলে ভর করে চলেন কেন? আল্লাহর নবীজি বলেন, আমি যে পা ফালাবো 1 ইঞ্চি মাটিও আমি ফাঁকা পাইতেছি না, সব জায়গায় শুধু ফেরেশতা ফেরেশতা ফেরেশতা। আরে কারো জানাজায় ফেরেশতা নাইবা আসে, আর কারো জানাজার মধ্যে মানুষও যায় না, ফেরেশতাও যায় না। সিদ্ধান্ত আপনার আর আমার, জানাজায় কি ফেরেশতা আসবে কি আসবে না? আরে দুনিয়া থেকে তো মরা সবারই লাগবে, বুঝার বিষয় হলো আমার আপনার মরণটা কিভাবে হইল। নামাজির মরণ নামাজ অবস্থায় হয়, গুনাহগারের মরণ কিন্তু গুনাহ অবস্থায় হয়। এজন্য এতদিন আমরা যারা গুনাহ করছি, বেপরদায় চলছি, নেশা করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, নামাজ ছাড়ছি, মিথ্যা কথা বলছি, যত গুনাহ করছি, এখন যদি আমরা তওবার মতো তওবা করতে পারি, চোখ দিয়ে এক ফোঁটা পানি ফালাইতে পারি, চোখের পানি নাকের ডগা আসার আগে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। এজন্য কবরে গেলে চোখের পানি আসবে, আরে জাহান্নামের আগুনে পুড়লে চোখের পানি শেষ হয়ে চাকা চাকা রক্ত বের হবে, কিন্তু আল্লাহর একটু ফোঁটা মায়া লাগবে না। জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে মানুষ কয়লা হয়ে যাবে, পানি পানি বলে চিল্লাবে, গরম রক্ত পুষ দেওয়া হবে। এগুলো পান করার জন্য যখন মুখের কাছে আনবে, চেহারার আর চামড়া গলে 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 ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে। গরম রক্ত গন্ধযুক্ত পুষ কেউ খায় না, পিপাসার কারণে ডক 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 করে গিলবে, কলিজা নাড়ি বুড়ি সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। ওই জাহান্নামের আযাবের ভয়ে যদি কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে, ওই চোখের ফোঁটার পানি নাকের ডগায় আসার আগে আমার মাওলা জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এজন্য আমার চাচাদেরকে বলবো, চাচিদেরকে বলবো, ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, দাদাদেরকে বলবো, সবাইদেরকে বলবো, যত গুনাহ করি না কেন এখন যদি তওবা করতে পারি, রমজান হলো গুনাহ মাফের মাস, তওবা করলে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আর জীবনে গুনাহ করব না। যাদের যাদের তওবার নিয়ত আছে, একটু মায়া লাগায়া আল্লাহরে একটা ডাক দেন, বলেন না আল্লাহ। আরো মায়া লাগায়া ডাক দেন, বলেন না আল্লাহ। আয় আল্লাহ, আমরা না বুঝে অনেক গুনাহ করেছি, আজকে আমরা মাহফিলে বসে নিজের গুনাহের কথা স্মরণ করতেছি। সবাই চক্ষু দুইটা বন্ধ করে নিজের গুনাহের কথা স্মরণ করেন। কোন দিন কার টাকা মারছিলেন সেও জানে না, কোন দিন কোন দিকে তাকাইছিলেন, কোন দিন সুদ খাইছিলেন, কোন দিন মানুষকে কষ্ট দিছিলেন, কোন দিন কার সম্পদ আত্মসাৎ করেছিলেন। আহারে সব কিছু কিন্তু আমার আল্লাহ জানে, সব কিছু লেখা আছে। নিজের গুনাহের কথা স্মরণ করেন। এই অপরাধগুলোর খবর যদি কেউ জানতো, আপনার বিবি আপনারে জায়গা দিত না, আপনার মা আপনার বাবা আপনারে ছেলে বলে পরিচয় দিত না। আরে আল্লাহ সব জানিয়াও কিন্তু আমার পানি বন্ধ করে দেয় নাই। আরে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর বাঁচতে পারবো না। কোন আল্লাহরে কষ্ট দিতেছি, ওই আল্লাহ আমার নিঃশ্বাস বন্ধ করে না। আহারে বউরে কষ্ট দিলে বউ ভালো ব্যবহার করে না, মা বাবারে কষ্ট দিলে মা বাবা সুন্দর করে কথা কয় না। কিন্তু আমার আল্লাহরে এত কষ্ট এত কষ্ট এত কষ্ট দিলাম, কত মিথ্যা কথা বললাম, কত নামাজ ছাড়লাম, কত গীবত করলাম। আমার আল্লাহ একদিনও বলেন নাই যে তোরে আমি ঘুম থেকে উঠতে দিব না, তোর শরীরটা আমি সুস্থ রাখবো না। এত গুনাহ করার পরেও আল্লাহ ডাকে আর কয় ফাফিরু ইলাল্লাহ। বান্দা অন্যায় করেছো, নিরাশ হয়ো না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যাদের যাদের ক্ষমার নিয়ত আছে আল্লাহর কাছে ক্ষমা চাই। আরে যাদের যাদের তওবার নিয়ত আছে আর গুনাহ করব না, তাইলে কিন্তু গুনাহগুলো আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। তওবার যাদের যাদের নিয়ত আছে, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, এবার রমজানে একটা রোজাও ছাড়বো না, কন্যা ইনশাআল্লাহ একটা রোজাও ছাড়বো না। এই চক্ষু দিয়া আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন, বেগানা নারী পুরুষের দিকে তাকাবো না, আর সুদ খাবো না, আর কোনো দিন আল্লাহ পাকের নাফরমানি করবো না।
এমন তওবার যাদের যাদের নিয়ত আছে, তওবার খাঁটি নিয়তে দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখা দেন। আল্লাহ এত সময় বয়ান শুনে আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের তওবা কবুল করে নেন। একটু মোহাব্বতে জোরে সরে বলেন না আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وأمر لك وشي وفضل ما وجدي হাত দুইটা আল্লাহর দরবারে উঠায়া চোখের পানি গুলা ছেড়ে দেন না রে মা। আগারে কবরে শাস্তি দেখিয়া বিপদ দেখিয়া কত চোখে পানি আসবে, তখন কান্না করলে কোনো লাভ আর হবে না। নিজের গুনাহের কথা স্মরণ করে, কবরের আযাবের কথা চিন্তা করে একটু ফোঁটা চোখের পানি ছেড়ে দেন। জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। ও আল্লাহ, আমরা জাহান্নামের আগুন সইতে পারবো না, মেহেরবানি করি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন।